রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশুর মৃত্যু হয়েছে। ভোরে নবজাতক ওয়ার্ডে ঘটে মর্মান্তিক এই ঘটনা। মৃত্যুর বিষয়টি দুর্ঘটনাজনক দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্বজন হারাদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা এবং গাফিলতিতেই তারা হারিয়েছেন তাদের নারী ছেঁড়া ধন। আর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠনের পাশাপাশি ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বুকফাটা আর্তনাদ এক স্বজন হারার, এ কান্না এক সন্তান হারা অভিভাবকের। বুধবার ভোরে রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় তৈরি হয় এক শোকাবহ পরিবেশ। স্বজনরা জানান, হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে ছিলেন ১১ মা ও ৬ নবজাতক। রাতে একজন মায়ের বেশি ঠান্ডা লাগায় এসি বন্ধ করতে বলেন। পরবর্তীতে ১ ঘন্টা বন্ধ থাকে এসি। এতে শিশুদের শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি হলে শিশুদের ভেন্টিলেশনে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ওনাদের প্রবলেম হয়েছে, ওইখানে এসি বন্ধ করে দিয়েছে, অক্সিজেন সিস্টেম বন্ধ করে দেওয়াতে আমাদের প্রত্যেকটা বাচ্চাই প্রায় এই পর্যন্ত ১১ জনের মতো মারা গেছে। ওয়ার্ডে যতগুলো বেবি ছিল সবটি নিয়ে গেছে, এক এক করে মৃত্যু ঘোষণা করছে। ৩টার দিকে বমি করে, কেমন জানি করে আয়সা দেখি কি রোগী একটা করে ঢুকায় আর মরার খবর আসে। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম। ৬ জন মারা গেছে ডিউ টু সাফোকেশন। ওরা ডাক্তারদের অনুযায়ী, মতামত অনুযায়ী ওই ৩টা থেকে ৬টার মধ্যে বাচ্চাদের সিচুয়েশন খারাপ হয় এবং ৬টার পরে বাচ্চারা আস্তে আস্তে এক্সপায়ার করে। এখন ওদের বক্তব্য হচ্ছে, একজন গার্জিয়ান তার ঠান্ডা লাগছিল। গার্জিয়ান বলতে হচ্ছে এখানে যে মা, পোস্ট অপারেটিভের মা, কোনো একজনের তোর বেশি ঠান্ডা লাগছিল, তখন সে ডিউটিরত নার্সকে অফ করতে বলে আর কি। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ৬ নবজাতকের মৃত্যুকে দুর্ঘটনা বলে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। ৬টার দিকে হঠাৎ করে দায়িত্বরত নার্স সে দেখেছে, মারাও তাদের কাছে বলেছে যে বাচ্চাকে অসুস্থ মনে হচ্ছে। ওই সময় খুব দ্রুত ৬ জন বাচ্চাকেই আমাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়েছে। নিউনেটাল আইসিইউতে নেওয়ার পরে ওখানে 2 জন বাচ্চাকে ওনারা ব্রড ডেথ পেয়েছে, আর 4 জন বাচ্চা খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তাদেরকে ওনারা ভেন্টিলেটরে সাপোর্টে রেখেছিল এবং তারা চেষ্টা করেছে। পরবর্তীতে ওই 4টা বাচ্চাকেও বাঁচানো যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা মৃত্যুর কারণ খতিয়ে দেখার আশ্বাস দেন তারা। তদন্ত থেকে শুরু করে আইনগত প্রক্রিয়া যা করার, এখানে কোনো ভুল হয়েছে কিনা, অন্যায় হয়েছে কিনা, কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা, আপনাদের ডিটেল আমরা জানাচ্ছি। আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হাসপাতাল বিভাগের যুগ্ম সচিবের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে। এই 6 জন শিশুর মৃত্যুর বিষয়ে এইখানে দোষী ব্যক্তিদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাসপাতালের চারপাশে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।